আসসালামু আলাইকুম। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এই বক্তব্য কি আসলে মানবেন বিরোধী পক্ষ বা বিএনপি? যেহেতু বিএনপির নামে বলছে, তারা মানতে চাইবেন না। তবে প্রধানমন্ত্রী যেটি বলেছেন টেকনিক্যালি এটা কারেক্ট, যে কোনো রাজনৈতিক মামলা নেই। আসলে রাজনৈতিক মামলা হয় না, রাজনীতি কোনো অপরাধ ধারায় পড়ে না। বাংলাদেশের যে ফৌজদারি কার্যবিধি আছে তাতে রাজনীতি করা কোনো অপরাধ না, রাজনীতি হচ্ছে সাংবিধানিক অধিকার। তাহলে রাজনীতিকরা বা রাজনৈতিক নেতাকর্মীরা কিভাবে তারা এই মামলার শিকার হয় এবং বলা হয় যে তাদেরকে রাজবন্দী বলা হয়? এই কারণে তাদেরকে অন্য মামলায় ঢোকানো হয়, যেমন ওই যে গাড়ি পোড়ানো, নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, রাস্তায় প্রতিবন্ধকতা, তারপরে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা। এটা কি রাজনৈতিক মামলা? এটা তো একটা ষড়যন্ত্রের মামলা। তো ওইরকমই, এমনকি রাজনীতিবিদদের বিরুদ্ধে যখন নাকি দুর্নীতির মামলা হয় তখনও কিন্তু এটা রাজনৈতিক মামলা হিসাবেও পরিগণিত হয়। 1/11-এর সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুইজনের বিরুদ্ধেই কিন্তু দুর্নীতির নানা মামলা করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সেগুলি সব কোয়াশ করা হয়, অর্থাৎ প্রত্যাহার করে নেওয়া হয় বা বাতিল করা হয়, কিন্তু থেকে যায় হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে, এবং ওই মামলায় কিন্তু তিনি এখন দণ্ডপ্রাপ্ত। তো সুতরাং এটা একটা রাজনৈতিক সুবিধা নিয়েছেন বর্তমান সরকার, যে বিরোধী পক্ষের ওই মামলা প্রত্যাহার করা হয়নি এবং ওই মামলাতেই সাজা দেওয়া হয়েছে। তো এটা যদি বিএনপি ক্ষমতায় থাকতো, একইভাবে ওই শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা ছিল, দুর্নীতির মামলা, সেই মামলায় দণ্ড দিত আর নিজেদের মামলাগুলো কোয়াশ করে নিত। এই তো বাংলাদেশের তো এই পাল্টাপাল্টি বিষয়, এর বাইরে তো আমরা যেতে পারিনি। সুতরাং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন, সর্বশেষ 28 অক্টোবর যে বিচারপতিদের বাসভবনে হামলা, তারপরে গাড়ি ভাঙচুর, নাশকতা, পুলিশ হত্যা, এইসব নানান মামলা তো দেওয়া হয়েছে। আচ্ছা, চিন্তা করেন তো, তার ঠিক 1 বছর আগে মনে আছে গোলাপবাগে যে সমাবেশ, সেই সমাবেশে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নিতে পেরেছিল? পারেনি। তাকে কিন্তু তখনও আর আটক করা ছিল। তখন কি ঘটনা ঘটেছিল? কিছু ঘটেছিল? কিছু ঘটনা ঘটেনি। তাকে কিন্তু নিয়ে 1 মাস বা তার বেশি সময় কারাগারে আটক রাখা হলো। ওই গোলাপবাগের সমাবেশটাতে মানে সভাপতিত্ব করেছিল ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তো তখন কি বিষয়টা ছিল? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার মতন এই বয়সে শতাধিক যে মামলা করা হলো নাশকতা, এটা কি সম্ভব? এমন একটা মামলা আছে যে সিটি কর্পোরেশনের সামনে, এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দেয়া, মানে এগুলি শুনলেও কেমন লাগে। তারপরে মেজর হাফিজ, তার 80-82 বছর বয়স, তার বিরুদ্ধে এই ধরনের বলছে যে পুলিশের গাড়িতে হামলা, তারপরে রাস্তা প্রতিবন্ধক, এটা তো ফিজিক্যালিও এটা সাপোর্ট করে না এই মানে মামলার যে এগুলো এই জন্য এই সমস্তগুলো আদালতে যদি সেরকম আদালত হতো তাহলে তো এগুলি প্রথম দফাই বাতিল করতে, এবং কেন মামলা করা হলো ওই বাদীদের বিরুদ্ধে উল্টা মামলা হতো। তো এখানে তো আর বলে লাভ নেই, এখানে তো সব এক চেনের মধ্যে ঘুরতে থাকে। বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, সবই আগুন সন্ত্রাসের মামলা, আওয়ামী লীগ কোনো দলের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করেনি। এটা কি মানতে চাইবে যে আওয়ামী লীগ কোনো দলের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করেনি? তাহলে 28 অক্টোবরের পরে যে গণগ্রেপ্তার শুরু হলো, এগুলি কি সব মামলার আসামি? এমনও তো দেখা গেছে দেশে নাই, বিদেশে আছে অথবা কারাগারে আছে, তারপরেও ওইসব মামলা হয়েছে এবং মামলায় কমিটি শুদ্ধ ধরে সবাইকে আসামি করা হয়েছে। তো এগুলি আসলে হয়তো প্রধানমন্ত্রী তো আবার একই সঙ্গে রাজনৈতিক দলের প্রধান, তিনি এটা বলছেন, এটা বলাতে যে খুব সবাই বিস্মিত হয়েছেন হননি, কিন্তু বাস্তবতাটা তেমন না। আমরা পাল্টাপাল্টি রাজনীতির এই ধারাটাই অবসান চাই। কারণ আজকে যা যা বলা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, তো বিএনপি ক্ষমতায় থাকলে হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে তাইতেই বলা হতো। তার মাত্রা হয়তো আগে কম ছিল, এখন বেশি, ভবিষ্যতে যদি ক্ষমতার পট পরিবর্তন হয় আরও বেশি হবে।
যদি এই ধারাটা থাকে। তো এইভাবে ব্লেম গেম করে লাভ নেই। আর 28 তারিখে নির্বাচনে আগে পরে যে ঘটনাগুলো ঘটছে, আমি ধারণা করি যে এইগুলো আন্তর্জাতিক সম্প্রদায় বিরক্ত হয়েছে, বিব্রত হয়েছে, এবং তারা এগুলি হয়তো তদন্ত করছে। সেই কারণে হয়তো সরকারের মধ্যে একটা টেনশন আছে যে মানবাধিকার বিষয়ে কোনো মানে স্যাংশন দিতে পারে বা কোনো কঠোর বক্তব্য আসতে পারে। হয়তো এই কারণেই সরকার পক্ষ বারবার বলছে যে না, বিএনপি বলছে যে এত লোক তাদের কারাগারে, না ধারণ ক্ষমতাই নাই। তো ধারণ ক্ষমতার এখানে ব্যাপার না। আবার বিএনপিরও দুর্বলতা আছে, তাদের তথ্য ভাণ্ডারটা সমৃদ্ধ না। ঠিক হাল নাগাদ করা যে কতগুলো মামলা আছে, কতগুলো আসামি আছে, কতগুলো কারাগারে আছে, কতগুলো বাইরে আছে, এগুলো যদি প্রতিনিয়ত তারা একটা হালনাগাদ তথ্য দিত, তাহলে গণমাধ্যম কর্মীরাও বুঝতে পারতো যে পরিস্থিতিটা কি। কিন্তু সেটাও তারা করা হচ্ছে না। কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায় যে এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই পরিমাণ মামলা হামলা এটা অতীতে আর কখনো হয়নি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।